শ্যামা সারাক্ষণ ভিডিও করছে, এটা একদম ঠিক কথা, কিন্তু মঙ্গলা মা সারাক্ষণ তাহলে কি করছে? এটা একটা প্রশ্ন, একটা বোনের প্রশ্ন আমার কাছে। তো আরও অনেক কিছু লিখেছে, আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার পরিবারে আপনাদের স্বাগত এবং ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ভিডিও করছি। ভিডিওটা লং করব না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তো আমি ঝিলিক আর ভিডিওটা স্টার্ট করছি। প্রথম হচ্ছে বোন, তুমি যে কথাটা বলেছো সেই কথাটার উত্তর আমি তোমায় দিচ্ছি। প্রথমত মঙ্গলা মা যে সকাল থেকে মন্দিরে আসছেন, উনি কিন্তু সংসারের সমস্ত কাজ সেরেই কিন্তু মন্দিরে আসেন এবং ওনার ছোট্ট সন্তান যে গোপাল, ওই বাচ্চাটাকে নিয়েও মা চলে আসেন মন্দিরে এবং বাবাও কিন্তু চলে আসেন। মঙ্গলা মা বাড়ির তাহলে ফাঁকা থাকে বা ওনার যদি শাশুড়ি থাকে, ওনাকে দেখার জন্য নিশ্চয়ই কেউ আছেন বাড়িতে, নিশ্চয়ই মায়ের সেবার জন্য কেউ আছেন বা সারাক্ষণ কেউ না কেউ ওনার সাথে থাকেন। যাই হোক, তো আমি এত ডিটেলসে যাব না, আমি তোমাকে স্পষ্টভাবে একটা কথা বলছি যে মঙ্গলা মা যে 2-3 বার লাইভ করে এবং মঙ্গলা মা যেগুলো দেখাচ্ছে পজিটিভলি, সেগুলো কিন্তু একদম ক্যামেরার সামনে ফুটিয়ে তুলছে মা। যে মা নিজের মুখে বলছে না, ভক্তরাই বলছে মন্দিরে এসে যে এরম ঘটনা ঘটেছে তাদের সাথে, এত চরম মিরাক্কেল ঘটেছে। এবং মঙ্গলা মা বাড়িতে গিয়ে বাড়িতে যে কী করতে যাবে, আর বলো কী করতে যাবে? যেখানে মঙ্গলা মার মেয়ের বিয়ে হয়ে গেছে, উর্মির বিয়ে হয়ে গেছে, যেখানে ওনার ছোট্ট ছেলে মন্দিরে আসেন, মন্দিরেই থাকেন, মা এখানেই সেবা করেন, এখানেই খাওয়া দাওয়া করেন ওনার পরিবারের মানুষজন। তো তাহলে কিভাবে মা ভিডিও করছে, যেটা তোমাকে বলতে হবে, বলো। আর শ্যামা তেল মালিশ করছে, শ্যামা তেল মালিশ করছে, শ্যামা তেল মালিশ করছে, অন্য জায়গায় নয়। উনি গতর দিয়ে খাটছে, গতর দিয়ে খাটছে, খাটুক না, তাতে তো কোনো আপত্তি নেই। উনি ব্যবসা ওনার চালিয়ে যেতে চায়, চালিয়ে যাক না, তাতে তো আমাদেরও আপত্তি নেই। কিন্তু উনি কাঠিটা কেন মারছে মঙ্গলা মাকে? মঙ্গলা মার পেছনে কাঠিটা কেন মারছে? মঙ্গলা মা ওকে নিয়ে সবার প্রথমে ভিডিও করেছিল না ও মঙ্গলা মাকে নিয়ে সবার প্রথমে ভিডিও নামিয়েছিল? সেটা একটু ভেবে দেখো, সেটা একটু ভেবে দেখো বোন। তুমি যে আমায় বললে কথাটা, তোমাকে বললাম মঙ্গলা মা সবার প্রথমে, মঙ্গলা মা এদিকে আসেইনি, এদিকে মা আসেইনি কোনো দিন, ঠিক আছে? মা কোনো দিন একে চিনতই না, কিন্তু এই শ্যামা এরকমভাবে ভিডিও চালু করেছে। তুমি যদি ওনার ভক্ত হয়ে থাকো বা ওনার হয়ে কিছু বলতে আসো, সবার আগে একটু ভেবে নিও। একটা আঙুল অন্যের দিকে তুললে আর একটা আঙুল কিন্তু নিজের দিকে থাকে, ঠিক আছে? এক হাতে কখনো তালি বাজে না, ওকে? তো বুঝতে পেরেছো? মা এখানে ওখানে তেল মালিশ করলো, কি কারোর ব্লাউজ খুলে তেল মালিশ করলো, যেটাও দেখায় সেটাই বললাম আমি। তো আমরা তো ওর পেছনে লাগতে যাই না। তো ও যদি বারবার আমাদেরকে আঘাত করে, আমাদের যদি বাচ্চা কাচ্চা নিয়ে টানাটানি করে, তো অবশ্যই কিন্তু বলবো, বারবার বলবো, হ্যাঁ। আর ও যদি আমাদের নিয়ে কন্ট্রোভার্সি না করে বা ভিডিও না করে বা মঙ্গলা মাকে নিয়ে ভিডিও না করে, তাহলে কিন্তু আমরা ওকে নিয়ে ভিডিও করা থামিয়ে দেবো, ঠিক আছে? তো ও ও এতটাই নেগেটিভ মাইন্ডের, তো ওর ব্যবসা চালাক, যা ইচ্ছে করুক, তাতে আমাদের কিছু না। কিন্তু বর্ধমানের জাগ্রত কৃষ্ণকালী মাকে ভেঙানো, অপমান করা, মঙ্গলা মা কী করছে সেগুলো কপি করা, এগুলোকে বন্ধ করতে বলো। কারোর কমেন্টে এসে যখন কমেন্ট করবে না, তো একটু ভেবে করবে, কারণ তুমি যার হয়ে কথা বলতে এসছো সে কতটা ঠিক সেটা জেনে নেবে বোন, ঠিক আছে? আর আর বলবো যে ফার্দার যদি ও আবার আমার বাচ্চাকে নিয়ে টানাটানি করে বা আমার বাবা মাকে নিয়ে টানাটানি করে, আমি কিন্তু এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ওকে? তো ও যেন ভুলেও আর কখনোই আমার বাচ্চা কাচ্চা নিয়ে টানাটানি না করে। আর একটা কথা বলি বন্ধুরা, সকলকে বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা বর্ধমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে অবশ্যই আসবেন। এখানে তো কোনো টাকা পয়সা লাগে না, এখানে ত্রিশূল ছোঁয়াতেও কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু দেখুন, তেল পোড়া জল পোড়া, এই যে ভণ্ড শ্যামা যে কাজগুলো করছে, এই মন্দিরে আপনারা গেলে টের পাবেন যে আপনারা কি ভুগছেন। ওর মন্দিরে যখন মানুষ একবারের বেশি যায় না, আমার যা ধারণা হয়ে গেছে দেখে। একটা ভক্ত তেল মালিশ করে যাওয়ার পর সে যে কতটা ভালো থাকে সেটার প্রুফ মনে হয় ও খুব ভালো করে জেনে গেছে। একটা ভক্ত মন্দিরে আসার পর সেই ভক্তটা দ্বিতীয়বার এই মন্দিরে আসে না,
মানে এই মল্লিকপুর জেলার এই মন্দিরটায়, শিবশ্যামা মায়ের এই মন্দিরে। তো আপনাদের বলবো যে শিবশ্যামা মায়ের মন্দিরে কেউ যাবেন না। দেখুন, ওর ব্যবসা চালাতেই পারে, করতেই পারে, তো সেখানে আমরা বলার কি, তাই না? কিন্তু ও যে এই দুনিয়ায় এই যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এই যে নোংরা কাজগুলো করছে, ব্লাউজ খুলে একটা মহিলার একটা সম্মান আছে একটা মহিলার, ভাই। তো তার ব্লাউজ খুলে পিছনে এরমভাবে তেল মালিশ করছে, এগুলো কোন ধরনের অসভ্যতা? তো এগুলো বন্ধ হোক, এটার প্রতিবাদে আমি আছি, আপনারাও থাকুন। আর অবশ্যই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন, বর্ধমানে খুব জাগ্রত মা। আপনাদের আমি কি বলবো, আপনারা তো নিজেরাই জানেন। ঘরে বসে 108 বার নাম জপ করুন, অনেক উপকার পাবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলের সাথে।